সারা পৃথিবীতে। কুলাউড়া এটার একটা সূতিকা গান। আগামীতে যখন ইতিহাস লেখা হবে যে এই ধান কোথা থেকে হলো, আমরা বলবো এটা কুলাউড়া থেকে হলো। ঠিক ঠিক যেভাবে অন্য বিজ্ঞানের কাহিনী যে নিউটনের মাথায় আপেল পড়েছিল, কোথায় পড়েছিল? ইংল্যান্ডের একটা বিশেষ শহরে পড়েছিল। আইনস্টাইনের মাথায় এই বোমা বানানোর আইডিয়াটা কোথায় আসলো? অ্যাটমিক বম বানানোর কথা। বা আরেকজন লিও জিলার্ড আছেন, আমার এক শিক্ষক, ওনার মাথায় একটা ট্রাফিকে দাঁড়িয়েছিলেন, উনি তো মাথায় আসলো যে এইভাবে এটা আসবে। বিজ্ঞানের বড় বড় কাহিনীর সাথে একটা জায়গার নাম জড়িয়ে আছে, তাই না? ঠিক একইভাবে অবশ্যই এটা ট্রু যে কোনোদিন আগে একটা ধান এরকম জাগ্রত অবস্থায় 5টা ফসল দেয় নাই, এবং আমাদের মাঠে এটা দিয়েছে, কৃষকদের সাথে এটা নিয়েছি। আপনারা এই সমস্ত ছবি দেখবেন, বাংলায় লেখেন, ইংরেজিতে লেখেন, অনেক ভিডিও আছে, এটা অনেক খবর আছে। কিন্তু এটা একটা বাস্তবতা, এটা কোনো ফেক নিউজ না বা এটা উড়া খবর না। কারণ এই মুহূর্তে আপনারা যদি যান এটা দেখতে পাবেন, আমরা হাজার হাজার 87,000 গ্রামে এটা ছড়িয়ে দেব। আমার লন্ডনে আমার বাইরে ফোন করবেন কিছুক্ষণ পরে, লন্ডনে শুধুমাত্র পঞ্চব্রীকে সাহায্য করার জন্য একটা প্রতিষ্ঠান হয়েছে লন্ডনে, এটার নাম হলো ফ্রেন্ডস অফ কৃষাণ এন্ড পঞ্চব্রী। এবং তার চেয়ে চমকপ্রদ খবর হলো পৃথিবীতে এবং লন্ডনের ইতিহাসে এই প্রথম এইবার আমাদের ধান লন্ডনে বিশাল একটা ফসল দিয়েছে। আপনারা যদি একটু ওয়েট করে আমার কাছে আসেন, সেই ছবি আমি দিতে পারবো। আমার এক বন্ধু, তার বাড়ির পিছনে অনেক জায়গা লন্ডনের উপকণ্ঠে। তো আমি তাকে বললাম, তুমি এখানে আমার ধানটা করো, কারণ আমি হিসাব নিকেশ করে দেখলাম যে অতি দ্রুত ধানটা হয়ে যায় এবং লন্ডনে শীত নেমে আসে অক্টোবরের পরে, আর ধানের কোনো খবর নাই। আমি দেখলাম মে থেকে অক্টোবরের মধ্যে এই ধান হয়ে যাবে। তো সে বলে, স্যার আপনি বীজটা নিয়ে আসেন। আমি পকেটে করে মে মাসে বীজ নিলাম, তারে দিয়ে দিলাম, সে লাগাই দিল, অনেককে দাওয়াত দিল, ওইটা ওখানে একটা অনুষ্ঠান করে প্ল্যান করা হলো। সে আমাকে এমন এক খবর দিয়েছে, তার মনে হচ্ছে যে তার জীবন সার্থক হয়ে গেছে। ভিডিও বানিয়ে দিছে, অডিও বানিয়ে দিছে, আপনাদেরকে দিতে পারবো, আপনারা শেয়ার করতে পারবেন। এটা একটা বাস্তবতা। এবং কি কারণে এটা উৎকৃষ্ট একটা খবর যে এই ধানটা মিনমিন মিনমিন করে 2-3টা গ্রেইন করে নাই, এটা একদম এইভাবে হয়েছে যেভাবে বাংলাদেশে ধান হয়। এবং অবশ্যই লন্ডনের মাটিতে আগামীকাল বা আগামী বছর আমরা বিশাল একটা ধানের উৎপাদন হবে। এবং আমাদের সকলের একটা খবর আছে, আমরা সব সময় বলি যে ব্রিটিশরা আমাদেরকে দিবে, আমেরিকানরা আমাকে দিবে। তো ওইখানে কিছু ব্রিটিশ জার্নালিস্ট এসেছিল যে এই ব্যাপারে তোমার কি পরিকল্পনা? আমি বললাম, আমার পরিকল্পনা হলো সিলেটিরা, কুলাউড়ার মানুষেরা লন্ডনকে ভাত খাওয়াবে, লন্ডনীদেরকে। এই ভাত কি আমরা খালি সিলেটিরা খাবে? না, ব্রিটিশরা খাবে, সাদা মানুষরা খাবে। এবং আপনারা বিশ্বাস করবেন না, ইস্ট লন্ডনে যেদিন এই ঘোষণাটা দেওয়া হলো, রেস্টুরেন্টের বাইরে আমার এক বন্ধু আছেন টমি মিয়া, খুব নামকরা শেফ। তো এত লোক ওখানে জমা হইলো, 300, 400, 500, 1000 লোক হবে। সবাই আমার সাথে সেলফি তুলতে চাচ্ছে এবং 3-4 ঘন্টা সেই সেলফির অনুষ্ঠান হলো। এবং সব ব্রিটিশরা যাচ্ছে, সে বলে এখানে কি হচ্ছে? তো একজন বললো যে এমন একটা খবর নিয়ে সেখানে এসেছে যে ধানের খবর, যে এই কারণে একটা বিরাট একটা জনসভা হয়েছে এখানে। তো এগুলো সব সুবহানাল্লাহ। আমার আম্মা বলতেন সকল প্রশংসা অবশ্যই আল্লাহর, মানুষের কোনো প্রশংসা নাই। এই জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো কিছু দেখলে বলি। এখন